নমস্কার বন্ধুরা, সুস্বাগতম আপনাদের ডিফেন্সের বাংলায়, যেখানে আমরা ভারত তথা বিশ্বের সমস্ত দেশের ডিফেন্স সম্পর্কিত কিছু লেটেস্ট খবর আপডেট করে থাকি। চলুন তবে দেখে নেওয়া যাক এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ ডিফেন্স সম্পর্কিত খবরগুলি। কপ্টার দুর্ঘটনায় মৃত্যু ইরানের প্রেসিডেন্ট রাইসির, শোকাহত মোদি। রবিবার আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে আর্স নদীর উপরে একটি বাঁধ উদ্বোধন করার কথা ছিল ইরানের প্রেসিডেন্ট রাইসির। সেই অনুষ্ঠানে যাওয়ার সময় বিপত্তি। দুর্গম পার্বত্য এলাকায় আছড়ে পড়ে প্রেসিডেন্টের কপ্টার। রাইসি ছাড়াও কপ্টারে ছিলেন ইরানের বিদেশমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। আরও কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক ছিলেন কপ্টারে। রবিবার রাতভর দুর্ঘটনাগ্রস্ত কপ্টারটির খোঁজে তল্লাশি চলে ইরানের পার্বত্য এলাকায়। সোমবার ইরানের জাতীয় মিডিয়ার তরফে জানানো হয়, রাইসি সহ কপ্টারে থাকা প্রত্যেকের মৃত্যু হয়েছে। রবিবার রাইসির দুর্ঘটনার খবর পেয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইরানের প্রেসিডেন্ট ও তার সফর সঙ্গীদের সুস্থতা কামনা করে বার্তা দেন এক্স হ্যান্ডলে। কঠিন সময়ে ইরানের মানুষের পাশে থাকারও বার্তা দেন। প্রধানমন্ত্রী মোদীর কথায়, ভারত ও ইরানের দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে রাইসির অবদান অনস্বীকার্য। কঠিন সময়ে রাইসির পরিবার এবং ইরানের সকল নাগরিকের পাশে রয়েছে ভারত, সেই আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। চাঁদ সূর্যের পর এবার মিশন শুক্র, ফের নতুন অভিযানে ইসরো। শুধু চাঁদ বা সূর্য নয়, অন্যান্য গ্রহেও জোর কদমে গবেষণার প্রস্তুতি শুরু করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। ইসরো সেই লক্ষ্যেই এবার শুক্র গ্রহ অভিযানে প্রস্তুতি নিচ্ছে। তৈরি করা হচ্ছে শুক্রযান-1। ভারতীয় মহাকাশ সংস্থা এবার সেই ভিনাস অরবিটার মিশন নিয়ে বড় খবর প্রকাশ্যে আনলো। সোশ্যাল মিডিয়ায় ইসরোর তরফ থেকে গত বুধবার জানানো হয়েছে, ভিনাস অরবিটার মিশন অর্থাৎ শুক্রযান-1 অভিযানের রূপরেখা ও নকশা তৈরি হয়ে গেছে। সেটি সরকারের কাছে পাঠানো হয়েছে অনুমোদনের জন্য। ইসরো শুক্র গ্রহ অভিযানের নাম দিয়েছে শুক্রযান-1। এই অভিযানের পরিকল্পনা করা হয়েছিল 2012 সালে। এই অভিযানের মাধ্যমে শুক্র গ্রহকে পর্যবেক্ষণ করবেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা জানাচ্ছেন, বর্তমানে শুক্র গ্রহে প্রাণের অস্তিত্ব থাকা একেবারেই সম্ভব নয়, তবে সেখানে জীবাণু থাকতে পারে। তাই ইসরোর পক্ষ থেকে গবেষণা চালানো হবে শুক্র গ্রহের বায়ুমণ্ডল ও ভৌগোলিক গঠনের উপর। শুক্রযান-1 উৎক্ষেপণের দিনক্ষণ সম্পর্কে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরেই এই অভিযান হতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে। কাশ্মীরে জোড়া জঙ্গি হামলায় মৃত 1, আহত 2। লোকসভা ভোটের আগে ফের কাশ্মীরে সন্ত্রাস। অনন্তনাগে রাজস্থানের এক দম্পতিকে লক্ষ্য করে গুলি চালালো জঙ্গিরা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি অন্যজন। পাশাপাশি জম্মু ও কাশ্মীরের শোপিয়ানে এক প্রাক্তন পঞ্চায়েত প্রধানকে গুলি করে খুন করল জঙ্গিরা। ভোটের আগে এই জঙ্গি হামলার ঘটনায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে ভোটারদের নিরাপত্তা নিয়ে। জানা যাচ্ছে, মৃত ব্যক্তির নাম আজিজ আহমেদ শেখ। তিনি কাশ্মীরের শোপিয়ান জেলার হুরপুরা গ্রামের প্রাক্তন পঞ্চায়েত প্রধান। শনিবার তার উপর হামলা চালায় জঙ্গিরা। তাকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত্যু হয় তার। অন্যদিকে অনন্তনাগের বেড়াতে গিয়ে জঙ্গি হামলার মুখে পড়েন জয়পুরের দম্পতি তাবরিজ ও তার স্ত্রী ফারহা। অনন্তনাগ জেলার ইয়ান্নার এলাকায় বেড়াতে গিয়েছিলেন তারা। সেখানেই তাদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। গুরুতর আহত অবস্থায় দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনন্তনাগ ও শোপিয়ান দুই জায়গাতেই জঙ্গিদের খোঁজে গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করেছে সেনা ও পুলিশের যৌথ বাহিনী। প্রশাসনের তরফে আশা করা হচ্ছে শীঘ্রই জঙ্গিদের সন্ধান মিলবে। ভারত থেকে ইসরায়েলগামী অস্ত্রবোঝাই জাহাজ আটকালো স্পেন। গোপনে ইসরায়েলকে অস্ত্র পাঠাচ্ছে নয়াদিল্লি, কারণ ভূমধ্যসাগরে একটি বিস্ফোরক বোঝাই জাহাজ আটক করেছে স্পেন। ওই জাহাজটি ভারত থেকে ইসরায়েলে যাচ্ছিল। স্পেনের সরকারের তরফে বলা হয়, আগামী 21শে মে কার্থাজেনা বন্দরে নোঙর করার অনুমতি চেয়েছিল মারিয়ান ডানিকা। ডেনমার্কের জাহাজটি রওনা দিয়েছিল চেন্নাই থেকে। ইসরায়েলের হাইফা বন্দরে যাওয়ার কথা ছিল। জানা গিয়েছে 26.8 টন বিস্ফোরক রয়েছে জাহাজটিতে। কিন্তু জাহাজটিকে ইসরায়েল যাওয়ার আগেই আটকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্পেন। সেখানকার বিদেশমন্ত্রী হোসে ম্যানুয়াল আলভারেজ জানান, এই প্রথমবার কোনো জাহাজ আটকানোর সিদ্ধান্ত নিয়েছি আমরা। ইসরায়েলগামী অস্ত্রবোঝাই জাহাজকে স্পেনের বন্দরে নোঙর করার অনুমতি দেওয়া হবে না। আমাদের বিদেশ নীতি অনুযায়ী ইসরায়েলে যাওয়া কোনো অস্ত্রবোঝাই জাহাজ স্পেনে থামতে পারবে না, কারণ মধ্যপ্রাচ্যে অস্ত্র নয়, শান্তি চাই। গোটা বিষয়টি নিয়ে মুখ খুলেছে ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, স্পেনে জাহাজ আটকে দেওয়ার সমস্ত রিপোর্ট পেয়েছে ভারত। আপাতত গোটা বিষয়টি নিয়ে তদন্ত চলছে। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর হ্যাঁ, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। ধন্যবাদ।